চট্টগ্রামের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। উদীপ্ত তারুণ্যকে দিক নির্দেশনা দিতে আয়োজিত এই সেমিনারে বলা হয়, দেশে বর্তমানে 15 থেকে 24 বছর বয়সী তরুণ তরুণীর সংখ্যা প্রায় 3.25 কোটি। এদের অনেকেই ভোটার না হলেও সমাজ ও রাজনীতিতে ভূমিকা ব্যাপক। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এ সময় তরুণদের উদ্দেশ্যে বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের পর দেশকে এগিয়ে নিতে সবাইকে এক কাতারে কাজ করতে হবে। এমন একটা তারুণ্যের ভবিষ্যৎ তৈরি করতে চাই যেটা সত্যি সকলের জন্য। ক্ষমতা খুব ভয়ঙ্কর জায়গা। শেখ হাসিনা 10%ও যাতে বিএনপি না হয়ে ওঠে, আমাদের সেই চাপটাও রাখতে হবে। তরুণদেরই এই কাজটা করতে হবে। সামনের দিনের বাংলাদেশে অতীতের বাংলাদেশের চেয়ে ভালো হবে। আপনারা একটু পড়াশোনা করুন, স্টাডি করুন এবং একটা টিম তৈরি করুন, যে টিমটা সঠিক তথ্যটা, ইনফরমেশনটা ডিজিটালি ফাইটটা করতে যাতে আমরা পারি। বিএনপি যখন আন্দোলন করছিল তখনও জনগণের জন্য কি করা লাগবে এটা চিন্তা করেই দফাগুলো নিয়ে কাজ করেছে। সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে রাজনীতি স্থিতিশীলতা ও নির্বাচিত সরকার দরকার। নির্বাচন না হলে এখানে কোনো ইন্টেরিয়াম কিংবা ফ্লুইড সিচুয়েশন, এই সিচুয়েশনে তো কেউ কমিটমেন্ট করবে না। এখানে সবাইকে এগিয়ে আসতে হবে, কর্মক্ষম হতে হবে এবং দেশকে ভালোবেসে, দেশের স্থিতিশীল অবস্থা রেখে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সেই ব্যবস্থা করতে হবে। এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, নতুন কর্মসংস্থানের জন্য অর্থনীতিকে গণতান্ত্রিককরণ করতে হবে। লিবারালাইজেশনের মাধ্যমে যদি আমরা রিমুভ করতে পারি, প্রথম ইনসেন্টিভ হবে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড হবে, অর্থাৎ ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। আপনি খালি পলিটিক্সকে ডেমোক্রেটাইজেশন করবেন আর ইকোনমিকে করবেন না, এটা হবে না। আপনাকে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। এভরিবডি, বাংলাদেশের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের যাতে ইকুয়াল অপরচুনিটি থাকে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি তরুণ তরুণী চাকরির ব্যবস্থা করবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।